So hello and welcome to this tutorial. এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে মুরে মেশিন মিলি মেশিনের কিছু প্রবলেম আমরা সলভ করব, যেগুলো আগের ক্লাসটাতে আমরা শিখেছি। কিভাবে মুরে মেশিন মিলি মেশিনের ডেফিনেশন শিখেছি, মুরে মেশিন মিলি মেশিনে কিভাবে আউটপুট হয় শিখেছি। তো ফার্স্ট যে প্রবলেমটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাক্ট এ মুরে মেশিন দ্যাট টেকস set of all strings over a comma b as input and prints 1 as output for every occurrence of AB as a substring. তো আমার একটা স্ট্রিং ইনপুট দেবো, যদি আমার এ বি আসে পরপর তাহলে ও 1 প্রিন্ট করবে, আর না হলে 0 প্রিন্ট করবে। যেহেতু আমার দেয়া আছে ডেল্টা ইকুয়াল টু 0 1, তার মানে আউটপুটে যদি 1 প্রিন্ট হয় এ বিতে তাহলে অন্য জায়গাগুলোতে 0 প্রিন্ট করবে। আর সিগমা ইকুয়াল টু দেয়া আছে এ বি। তো এটা আমার কোশ্চেনে দেয়া আছে। তো এইটা মানে কিরকম আমি একটুখানি বলি যে কিরকম হবে না, আমার যদি এ বি আসে, কোনো একটা স্ট্রিং যদি এ বি আসে, তার মানে বি এ বি পরপর এলো, তার মানে 1 প্রিন্ট। আমার যদি স্ট্রিংটা হয় এ বি, এই যে এ বি একসঙ্গে পাচ্ছে তাহলে আমার 1 প্রিন্ট হয়ে যাবে। আবার এ বি পেলো, আবার এখানে আমার 1 প্রিন্ট হবে। ঠিক আছে, তো এ বি পেলেই আমার 1 প্রিন্ট হবে। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে, যেহেতু আমরা বলেছি মুরে মেশিন মিলি মেশিন হচ্ছে ডিটারমিনিস্টিক মেশিন, এবং ডিটারমিনিস্টিক মেশিন মানে হচ্ছে ডিএফএ হচ্ছিল ডিটারমিনিস্টিক মেশিন। তো আমরা যদি একটা ডিএফএ ড্র করতে পারি তাহলেই আমরা পেরে যাব, মানে ডিএফএ আঁকা জানলে আর এই মেশিন আঁকা খুবই সোজা। তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে গেলে উই হ্যাভ টু কনস্ট্রাক্ট এ ডিএফএ, যেখানে যে মেশিনটা অ্যাকসেপ্ট করবে অল স্ট্রিংস এন্ডিং উইথ এবি। আমরা এই প্রবলেমটা যদি করতে পারি এন্ডিং উইথ এবি, এটার যদি ডিএফএ ড্র করতে পারি তাহলেই হয়ে যাবে। তো ভেরি সিম্পল, আমরা শিখেছি কিভাবে ডিএফএ ড্র করতে হয় এন্ডিং উইথ এবি। তো আমরা একটা স্টেটে আছি এন্ডিং উইথ এ, তারপরে বি, তার মানে এ, আমরা আগে স্কেলিটনটা এঁকে নিচ্ছি, তারপরে বি। এই হলো আমার ব্যাপার। এবারে যদি এখানে বি আসে, এই স্টেটে যদি বি আসে তাহলে আমাকে ওয়েট করতে হবে এই স্টেটে। আর এখানে কোনো ফাইনাল স্টেট বলে হয় না, আমরা আগেই বলেছি আউটপুট দেয়। তো এই স্টেটের জন্য এ বি দুটো হয়ে গেছে, এই স্টেটের জন্য আমার বি হয়ে গেছে ট্রানজিশনটা, এ ট্রানজিশন। যদি এ আসে তাহলে এ এলে তারপরে আবার বি আসতে পারে, তার মানে এর জন্য এখানে আমি ওয়েট করিয়ে দেবো। আর বেশ, এ বি হলো এখানে। এবার যদি এর পরে যদি আবার এ আসে তারপরে আবার বি আসতে পারে, তার মানে বি এলে এই স্টেটটায় আসবে, তার মানে এই যে স্টেটটা, এই স্টেটটার আউটপুট কিন্তু আমার 1 হবে, যেটা আমি বলতে চাইছি যে এ বি। তাহলে এটার আউটপুট কি হবে, আমি নামগুলো দিয়ে দিই আগে। এটার নাম দিলাম এ, এই স্টেটের আউটপুট হবে 0। এই স্টেটটার নাম দিলাম বি, এই স্টেটের আউটপুট হবেও 0। আর এই স্টেটটা আমার, যে স্টেটটার কথা বলা হচ্ছে সি স্টেট নাম দিলাম, তার আউটপুট দিলাম আমি 1। এই যে আমি পেলাম এ বি 1 পাচ্ছি। আমি বি 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 তারপরে এ তারপরে বি পেলে আবার 1 পাবো। কিন্তু এ পাওয়ার পরে আবার যদি এ পাই, অনেকগুলো এ আসুক কোনো ক্ষতি নেই, কারণ তো এ শেষ হলেই যদি বি পাই সঙ্গে সঙ্গে আবার 1 পেয়ে যাবো। ঠিক আছে, তো আমার এই স্টেটের দুটো ট্রানজিশন বলে দেওয়া হয়েছে, এ ট্রানজিশন এবং বি ট্রানজিশন। এই স্টেটটাও বলা আছে এ ট্রানজিশন এবং বি ট্রানজিশন। এই ট্রানজিশন, এটার কোনো ট্রানজিশন দেয়া নেই। তো এটাতে যদি এ পাই তারপরেরটা বি হতে পারে, সুতরাং সেই প্রবাবিলিটির জন্য আমি এখানে পাঠিয়ে দেবো। তো এ পেলে আমি এখানে পাঠিয়ে দেবো। তো এখানে 1 প্রিন্ট হলো বটে, আবার এ পেলে আবার যদি বি পাই তাহলে 1 প্রিন্ট হয়ে যাবে আবার। আর যদি এখানে বি পাই, বি পেলে তো হবে না, এ পেতে হবে আবার বি পেতে হবে, তার মানে এইখান থেকে এ পেতে হবে বি পেতে হবে, মানে আমি এখান থেকে আবার এখানে পাঠিয়ে দেবো। সো দিস ইজ বি। তার মানে আমার একটা 1 প্রিন্ট হয়েছে, মানে এ বি এ বি। আমি যদি এটা করি তাহলে কি হচ্ছে, এ এর জন্য আমি কি পাবো, আমি এখান থেকে এ স্টেটে আছি, এ স্টেটে যদি এ পাই তাহলে আমি বি স্টেটে যাব। বি স্টেটে যদি আমি বি পাই, বি স্টেটে বি পেলে আমি সিতে যাব। সি স্টেটে যদি এ পাই আমি বিতে আসবো। অ্যান্ড বি স্টেটে যদি আমি বি পাই, বি স্টেটে যদি বি পাই তাহলে আবার সিতে আসবো। এবার প্রত্যেকটার আউটপুট দেখি, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। তার মানে এই যে এ বি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি 1 পেলাম, আবার এ বি সেটা আসার পরেই আমি 1 পেলাম। আমি যদি এরকম একটা স্ট্রিং নিই এ এ বি বি
এ বি, এটা এ, এরকম যদি নিই তাহলে কি হলো, আমি এখানে আছি, এতে যদি এ পাই, এতে যদি এ পাই আমি বিতে যাব, বিতে যদি এ পাই, বিতে যদি এর জন্য বিতেই থাকছি, বি এর জন্য বি, বি এর জন্য বি মানে সি, সি এর জন্য বি, সি এর জন্য বি মানে আমার এ তে চলে আসছি, এ থেকে এ, এ থেকে এ মানে বিতে যাচ্ছি, বি থেকে বি, বি থেকে বি মানে সিতে যাচ্ছি, অ্যান্ড সি থেকে এ, সিতে এ মানে আমি বিতে যাচ্ছি। ওকে, এবার আমি নিচের এগুলো লিখে ফেলছি, এ তে 0, বি তে 0, বি মানে 0, সি মানে 1, এ মানে 0, বি মানে 0, সি মানে 1 অ্যান্ড বি মানে 0। এবারে আমরা যদি মিলিয়ে নিই, এ বি যে সিকোয়েন্সগুলো এসছে, এই যে এ বি সিকোয়েন্স এসছে, যেই এ বি এসছে সঙ্গে সঙ্গে আমি 1 পেয়েছি আউটপুট, আবার এখানে এ বি আছে সঙ্গে সঙ্গে আমি 1 পেয়েছি। তো যেগুলোতে আমি এ বি কনজিকিউটিভলি পাচ্ছি, এভরি অকারেন্স অফ এ বি যেটা আমার ছিল, সেখানে আমি 1 পাচ্ছি। আশা করি বোঝা গেল এই প্রবলেমটা। সুতরাং আমাকে একটা প্রবলেম দিলে আমাকে জানতে হবে, আমাকে বুঝে নিতে হবে যে কোন ডিএফএটা আমাকে ড্র করতে হবে। যেমন এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটার জন্য আমি বললাম যে এন্ডিং উইথ এবি, এই ডিএফএ এটা যদি ড্র করতে পারি তাহলেই আমার হয়ে গেল, এই আমার মেশিন ড্র হয়ে গেল। কারোর কোনো প্রশ্ন আছে? না না, এখানে কোনো ফাইনাল স্টেট হয় না, আমি প্রথমেই বলে দিয়েছি। আমার এখানে ফাইনাল স্টেট নেই, এখানে আউটপুটটা নিয়ে কাজ। এই যে ফর এভরি অকারেন্স অফ এবি, ফর এভরি অকারেন্স অফ এবি, তার মানে এবি, এবি পেলেই আমার তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এটা আমাকে, আমি আরো কয়েকটা করাচ্ছি। নেক্সট প্রবলেম, আমি এটা মুছে দিলাম। নেক্সট প্রবলেম P2. Construct a Murray machine that takes set of all strings over A, B and counts number of occurrences of substring BAA. So sigma is A, B and delta output alphabets are 0, 1. তো এটা বলেছে BAA, তো এটাতে এটা এবার আমরা কিভাবে করব? So to solve the problem, we have to construct a DFA which accepts all strings ending with আমরা এই যে যেহেতু বলেছে যে set of all strings over AB as input and count number of occurrences of substring BAA, তার মানেই আমার প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাকে একটা ডিএফএ ড্র করতে হবে যেটা কিনা এন্ডিং উইথ BAA, এটা যদি আমরা করতে পারি তাহলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। নাও লেট আস চেক, আমি এই লেখাটা মুছে দিচ্ছি, জায়গা অল্প আছে, তো BAA দিয়ে শেষ করতে হবে। তো কিভাবে আঁকবো? তো প্রথমে যেরকম ভাবে আমরা শিখেছি, আমরা স্কেলিটনটা আগে এঁকে নেব। তো প্রথমে একটা স্টেপ B, A, A। তো যদি BAA হয় তাহলে আমার 1 প্রিন্ট হবে, আমি নামগুলো দিই
তাহলে বাকিগুলোতে 0 প্রিন্ট হবে, a 0, b 0, c 0 and d 1 হয়ে গেল। এবারে এবারে ট্রানজিশন গুলো কমপ্লিট করতে হবে। যদি এখানে এটার বি এর ট্রানজিশন আছে, এ ট্রানজিশনের জন্য আমি এখানে ওয়েট করব, এ ট্রানজিশন এ পেলে আমি এখানে ওয়েট করব। যদি আমি বি পেলাম ভালো কথা, এটার এ ট্রানজিশন আছে, যদি বি পাই তার মানে বি এ এ হতে পারে, সুতরাং বি পেলে আবার এখানেই ওয়েট করব। আচ্ছা, এবারে যদি এইখানে এ হয়ে গেছে, যদি বি পাই, বি পেলে আবার এ এ পেতে হবে, এ এ এখান থেকে শুরু হচ্ছে, এ এ, তাহলে আমাকে বি পেলে এখানে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমার বি এ এ হবে, হলো। আচ্ছা, তাহলে এইটারও আমার এ বি দুটো কমপ্লিট হলো। এবার এইখানে যদি এখানে এ পাই, এ পেলে তো হবে না, আমাকে বি এ এ পেতে হবে, তাহলে বি শুরু হচ্ছে এইখানে, তো এ পেলে আমি একদম প্রথমে এটাতে পাঠিয়ে দেব। যদি এ পাই তাহলে তুমি বি এ এ করে স্টার্ট করো, কিন্তু যদি বি পাই তাহলে বি পেয়ে গেছি, এবার এ এ পেতে হবে, এ এ স্টার্ট হচ্ছে এখান থেকে, এ এ, তার মানে বি পেলে আবার এখানে। ঠিক আছে, উপর দিয়েও আনা যায়, কোনো অসুবিধা নেই, যে আমাকে তলা দিয়ে লাইনটা আসতে হবে এরকম ব্যাপার নয়। যদি আমি অলরেডি এরকম এঁকে ফেলে থাকি, এখানে জায়গা নেই, উপর দিয়েও আমি নিয়ে আসতে পারি। সো হয়ে গেল আমার এটা। এবারে আমরা টেস্ট করে নেবো সিম্পল একটা, ছোট্ট একটা এক্সাম্পল, একদম সিম্পলেস্ট। শুধু শুধু যদি বলি বি এ এ, এ থেকে শুরু করলাম, বি পেলে আমি বিতে যাচ্ছি, বিতে এ পেলে আমি সিতে যাচ্ছি, সিতে এ পেলে আমি ডিতে যাচ্ছি। আউটপুট গুলো লিখে ফেলি, 0 0 0 1। এই যে বি এ এ সাবস্ট্রিং এর জন্য অকারেন্স আমার হয়েছে 1 একবার প্রিন্ট হয়েছে। যদি আমি দুটো বি এ দিই, বি এ এ and বি এ এ, সো ফ্রম এ, বি পেলে আমি বিতে যাচ্ছি, বিতে স্মল এ পেলে আমি সিতে যাচ্ছি, সিতে স্মল এ পেলে আমি ডিতে যাচ্ছি, ডিতে বি পেলে আমি ডিতে যাচ্ছি, ডি থেকে সি এন্ড সি থেকে আবার ডি। তো 0 0 0, এখানে 1 and this is 0 0 1। তো দুটো বিএ আছে, তো দুবার 1 আসছে, তো আমার এই প্রবলেম সলভ হয়ে গেল। এনি কোশ্চেন, এনি ডাউট? হ্যাঁ, এই যে আসছে, তারপরে আসবে। Okay, now let's move on to the next problem. Problem number 3. Construct a Mure machine that takes set of all strings over A and B and as input and produces capital A as output if input ends with 1 0, comma, or produces capital B as output if input ends with 1 1, otherwise
produces capital C as output. So from the question, we can easily understand that the sigma here are আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু কপি পেস্ট করতে গিয়ে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে এবি না দিয়ে এখানে 0,1 দেওয়া আছে। ওকে, so construct a Moore machine that takes set of all strings over 0,1 and as input and produces A as output if inputs ends with 1 0, or produces B as output if the input ends with 1 1, otherwise produces C as output. So from the question we can easily understand that sigma is equal to 0,1 and delta output alphabets are capital A, capital B and capital C. Okay. এবারে আমার কোশ্চেনে কি বলা হয়েছে যে যদি কিনা ইনপুটটা 1 0 দিয়ে শেষ হয় তাহলে আমার A আউটপুটে দেবে, যদি 1 1 দিয়ে ইনপুটটা শেষ হয় তাহলে B আউটপুটে দেবে, এলস আমার C আউটপুটে দেবে। ঠিক আছে, সো ইনপুট যদি 0 1 0 দিয়ে শেষ হয় প্রোডিউসেস A, 1 1 দিয়ে শেষ হলে B এবং আদারওয়াইজ C আউটপুটে দেবে। তো এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাকে যে ডিএফএ টা ড্র করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রিং ends with 1 0 or 1 1। ঠিক আছে, যদি 1 0 অথবা 1 1 দিয়ে শেষ হয় তাহলে তার যে ডিএফএ টা সেটা আমাকে ড্র করতে হবে। কিভাবে করব, আমাকে 1 প্রথমে আছে 1, কারণ এই প্রথমে এই দুটোতেই ফার্স্টে আমার কিন্তু 1 আছে, তারপরে আইদার 0 নাকি 1 সেটা আমাকে চেক করতে হবে। তো আমি এই স্টেটে আছি, ফার্স্ট স্টেটটা আমি নিলাম 1। ঠিক আছে, এই স্টেটে এবার এই স্টেট থেকে 0 হবে কিনা 1, তো আমি এইখানে দিলাম 1 আর এই দিকে দিলাম 0। তাহলে 1 1 যদি হয় আমার আউটপুটে কত আসবে, B আউটপুটে আসবে, তার মানে এখানে আমার আউটপুটটা লিখলাম B। আর যদি 1 0 হয়, 1 0 তে আমার আউটপুট কি লেখা আছে, A লেখা আছে, তো আমার এখানে আউটপুটটা আমি লিখলাম A। আর বাকি যেগুলো আছে সেইগুলোতে তাহলে আমার C হবে, তো আমার এখানে এটার আউটপুট হবে C, এটারও আউটপুট হবে C। এবার একটা করে নাম দিতে হবে, সে P দিলাম, এটা এটা Q দিলাম, এটা R দিলাম, এটা S দিলাম, কিছু একটা নাম দিয়ে দিলাম, বা F0 F1 F2 F3 দেওয়া যাবে। দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেট। এবারে বাকিগুলো এবার আমাকে চেক করতে হবে। তো বেসিক জায়গাটা, বেসিক যে খাঁচাটা সেটা আমার তৈরি হয়ে গেছে। এবারে যদি আমি এখানে 1 আছে, 0টা নিয়ে যদি 0 পাই তাহলে কি হবে, 0 পেলে আমার 0-র জন্য কিছু ট্রানজিশন কিছু নেই, তো 0-র জন্য আমি C আউটপুট পাবো, কারণ 0 দিয়ে কোনো কিছু শুরু নয়। তো 0 পেলে আমি এখানে ওয়েট করব, 0 0 0 1 1 B পেয়ে যাবো, বা 0 0 0 1 0 A পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এবারে এইটাতে কিন্তু আমার 0 এবং 1 দুটো ট্রানজিশনই লেখা হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে আর টেনশন নেই। এবারে এটাতে তো আমি এসে গেছি 1 1 পেয়েছি, B পেয়েছি। এবারে যদি 0 আসে তাহলে 0 পেলে প্রথমে আবার একটা 1 পেতে হবে। আচ্ছা আমি আগে এইটা করে নিই, এইটা করলে সুবিধা হবে, 1 পেতে গেলে আবার এখানে আমার নাম চলে যেতে হবে। আমি এইটা করে নিই আগে। এখানে এখানে যদি আমি 0 পাই তাহলে 0 পেলে হবে না, 0 পেলে 1 একটা পেতেই হবে, তার মানে আমি এইটা 0 পেলে এখানে পাই। 0 পেলে তুমি ওখানে যাও, তারপরে 1 পাও, তারপরে 0 পাবে কি 1 পাবে সেটা তার উপর ডিপেন্ড করে A অথবা B হবে। যদি 1 পাই, যদি 1 পাই তাহলে 1 পেলে তো তাহলে 1 দিয়ে 1টা এই ডিসিশনটা যে এইটা হচ্ছে 1 পেয়ে গেছি, এই স্টেটটা কি
অলরেডি একটা 1 পেয়েছি, তারপরে যে 1টা সেটার জন্য আমি ডিসিশন নিচ্ছি। তো আমার একবার এ প্রিন্ট হয়ে গেছে, আবার 1 পেয়েছি, তাহলে আমি এটাকে এখানে পাঠিয়ে দেবো। 1 পেলে তুমি ওখানে চলে যাও, 1 পেয়েছো, এবারে তার পরেরটার জন্য ওয়েট করো, তার পরেরটা যদি আবার 0 আসে আবার এ প্রিন্ট করবে, তার পরেরটা যদি আবার 1 আসে তাহলে তুমি বি প্রিন্ট করবে, হয়ে গেল। এবারে এইখানে যদি আমি 0 পাই, তাহলে 0 পেলে আবার আমাকে 1 পেতে হবে, তাই না? তো 1 পাওয়ার জন্য আমার এইখানে পাঠিয়ে দিই আমি, প্রথমেরটাও পাঠানো যেতে পারত। তো আমি যদি 0 পাই, এখানে পাঠিয়ে দিলাম, এরপরে যদি 1 পাও, তারপরে 1 পেলে আবার এখানে আসবে, 0 পাওয়ার পরে 1 পাওয়ার পরে যদি 0 পাও তাহলে আবার এটা প্রিন্ট হবে। আর যদি এখানে 1 পাই, তাহলে 1 যদি পেয়ে যাই, একটা 1 পেয়ে আমি বি প্রিন্ট করেছি, আমার যদি 1 1 1 1 1 আসতেই থাকে, তার মানে কি 1 1 বি প্রিন্ট হবে, প্রথম 1টার জন্য নয়, এটার জন্য বি প্রিন্ট হবে, 1 1 এর জন্য বি, তাই তো বলা আছে। আবার এটাও তো একটা সেট অফ 1 1, তাহলে এখানেও তো বি প্রিন্ট করা উচিত। আবার তো এটা সেট অফ 1 1, তার মানে এটাও তো বি প্রিন্ট করা উচিত। এটাও তো পরপর দুটো 1 আসছে, তার মানে বি প্রিন্ট করা উচিত। তাহলে 1 পেলে আমি এখানেই ওয়েট করিয়ে রেখে দেবো, বি প্রিন্ট করতে। এবারে কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে দেখি যে আমার ঠিকঠাক আসছে কিনা। আমি দিলাম 1 1 1 1 1 1 1, তো আমার এখানে আছে পি থেকে শুরু করেছি, পিতে 1 পেলে কিউতে, কিউতে 1 পেলে আমি আর এ 1 পেলে আমি আর এই থাকবো। তো এখানে সি প্রিন্ট হচ্ছে, কিউতেও সি প্রিন্ট হচ্ছে, বাট যেহেতু পরপর দুটো 1 পেয়েছি, এখানে কিন্তু আমার বি প্রিন্ট হচ্ছে, দুটো 1 পেলে আমার বি প্রিন্ট হবে, এখানেও বি, এখানেও বি। এটা নিশ্চয়ই বোঝা গেছে, এইসবে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম। কিন্তু যদি আমি 1 1 1 0 এরকম টাইপের একটা আরবিটারি নিই, আমি দিলাম 1 0 1 0 1 1, তো আমার হিসাব মতো কি আছে, এইখানে আমার কিন্তু এইটাতে আমার এ প্রিন্ট হওয়া উচিত, তাই তো? আবার এটার জন্য এ প্রিন্ট হওয়া উচিত, 1 0 আছে, আবার এটার জন্য কিন্তু আমার বি প্রিন্ট হওয়া উচিত। আর যদি আমার আগে যদি 0 থাকে, এখানে এটা যদি 0 দিই, তাহলে এই 0 বাকিগুলোতে কিন্তু আমার সি প্রিন্ট হবে। তো আমি এখান থেকে শুরু করছি, পি স্টেট থেকে শুরু করছি, 0 পেলে পিতেই আছি, পি থেকে 1 মানে কিউ, কিউতে 1, কিউতে 1 মানে আর এ 1 মানে আর এই থাকবো, আর এ 0 এসে চলে আসছে, এসে 1, এসে 1 মানে কিউতে যাচ্ছি, অ্যান্ড কিউতে 1 মানে আমি আর এ আসছি। তো আমি যদি দেখি পি হচ্ছে সি, পি হচ্ছে সি, কিউ হচ্ছে সি, আর হচ্ছে বি, আর হচ্ছে বি, এটা কিছু ভুল করলাম? আর এ 1, আর এ 1 মানে আর, হ্যাঁ ঠিকই আছে, আর আর মানে হচ্ছে বি, কিন্তু এটা তো 1 1 হয়নি, আর এ কি করে চলে এলাম আমি? এখানে আমি ভুল করেছি কিছু, এটা ভুল হয়েছে, আবার মুছছি। আমার কি ছিল, এটা 0 ছিল, 1 1, আমি পি থেকে শুরু করছি, সো পি তে 0 মানে পি, পি তে 1 মানে কিউ, কিউতে 0 মানে এস, নট আর, কিউতে এস, এস এর মধ্যে 0, এস এ 0 মানে পি, সরি এস এ 1, এস এ 1 মানে কিউ, কিউতে 0, কিউ স্টেটে 0 দিলে আমি এ স্টেটে আসবো, এ স্টেটে 1, এ স্টেটে 1 মানে কিউ, and q state a 1 মানে r. Now you write the outputs. তো আউটপুটস গুলো আমি প্রত্যেকটা স্টেটের লিখছি এবারে। p তে হচ্ছে c, c, q, q হচ্ছে c, s মানে হচ্ছে a, q মানে হচ্ছে c, s হচ্ছে a, q হচ্ছে c, and r হচ্ছে 1. Now let us check, এখানে a পেয়েছি, কেন a পেয়েছি? কারণ 1 0 আছে। সিমিলারলি এখানে a পেয়েছি, কেন পেয়েছি? কারণ এখানে 1 0 আছে। আর এটা কত আউটপুট ছিল? এটা p, এখানে p পাচ্ছি বিকজ আমার এখানে 1 1 আছে। সো ভেরি সিম্পল, শুধু আমাকে
প্রথমে এগুলো প্রবলেমগুলো সলভ করতে গেলে কি করতে হবে না, আমাকে ডিএফ এ আঁকা জানতে হবে এবং যে টাইপের মেশিন ড্র করতে বলেছে সেই টাইপের ডিএফ এর আগে আমাকে স্কেলেটনটা এঁকে নিতে হবে, খাঁচাটা এঁকে নিতে হবে এবং তারপরে অন্য স্টেটগুলোতে কি আউটপুট হবে সেগুলো লিখে ফেলতে হবে। লেখার পরে আমি যদি ক্যালকুলেশন করে নিই তো ইট ইজ ভেরি ইজি। ওকে, এনি কোয়েশ্চেন? আমি কি আছি কলে? আছি আছি। ওকে, সো কারোর কোনো কোয়েশ্চেন নেই, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 4। আমরা এখনো মুরে মেশিনেই আছি। সো কনস্ট্রাক্ট এ মুরে মেশিন দ্যাট টেকস বাইনারি নাম্বার অ্যাজ ইনপুট। আমার এরকম লেখা আছে, দ্যাট টেকস বাইনারি। So binary numbers means 0 and 1. So input alphabet 0 and 1. Binary numbers as input and produces output, produces residue module 3. So question দেখে আমাকে বুঝে নিতে হবে যে কি বলতে চেয়েছে। Construct a Moore machine that takes binary number as input. So binary number as input মানে sigma is equal to ইনপুটে আমার বাইনারি নাম্বার 0 and 1 and produces output alphabets এ কি আসবে, received মডিউলো 3 মানে হচ্ছে আমার 3 দিয়ে ডিভাইড করলে আমার ভাগ শেষ যেগুলো থাকে, 3 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করলে ভাগ শেষ আমার এই 0 1 and 2 এর মধ্যেই থাকে। সো দিস আর দা। তো এইটা করব কিভাবে? তো আমরা এটা করতে গেলে আমরা এক কাজ করি, আমরা আমরা যেহেতু তিনটে আমার কটা স্টেট হবে, এখানে কটা স্টেট হবে, মিনিমাম তিনটে স্টেট হবে তাই না? তো কারণ আমার তিনটে আউটপুট অ্যালফাবেট আছে, এক একটা আউটপুট এক একটা স্টেটের সঙ্গে থাকে, তো অ্যাটলিস্ট তিনটে স্টেট হবে। তো আমি ধরে নিলাম তিনটে স্টেট নিয়ে আমি করছি, একটা স্টেট Q0, একটা স্টেট Q1, একটা স্টেট Q2, তিনটে স্টেট। এবং প্রত্যেকটা স্টেটে আমার আমার ট্রানজিশন টেবিল আমি আঁকছি এবং প্রত্যেকটা স্টেটের সঙ্গে যে আউটপুট ফাংশনটা অ্যাসোসিয়েটেড, আমি ধরছি Q0 এর সঙ্গে 0 অ্যাসোসিয়েটেড থাকবে, Q1 এর সঙ্গে 1 আউটপুট থাকবে এবং Q2 এর সঙ্গে আমার 2 আউটপুট থাকবে। আমরা এটা ধরে নিই। ওকে, সো আমি বলতে চাইছি এরকম যে আমার মেশিনটা এরকম হবে, Q0 এর আউটপুট হবে 0, Q1 আউটপুট হবে 1 and Q2 আউটপুট হবে 2। এবার একটুখানি আমাকে বুঝতে হবে। তো আমার এখানে নিয়মটা হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করছি, যে কোনো নাম্বারকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এর বাইনারি নাম্বার ফর 0 এইগুলো হয় 0, 1 এর জন্য 0 0 1, 2 এর জন্য 1 0, এগুলো তো আমরা জানি। আমি তাও লিখে রাখছি আমাদের সুবিধার জন্য কিভাবে হবে। ওকে, সো আমার এইটা আমার ইনিশিয়াল স্টেট যদি হয়, আমি যদি এখানে এই স্টেটে 0 পাই, আমি ধরলাম 0 ইজ দ্য নাম্বার, তাহলে আমার 0 যদি আমার ইনপুট আসে, 0 কে 3 দিয়ে যদি ভাগ করি, 0 কে যদি 3 দিয়ে ভাগ করি, ভাগ শেষে কত আসবে? 0 আসবে। তার মানে আমার আউটপুট কত দেবে? 0 পেলে আমার আউটপুট দেবে 0। যদি 1 পাই, ইনপুটটা যদি 1, তাহলে আমার 3 দিয়ে যদি ভাগ করি, এখানে আমার রিমাইন্ডার কত আসবে? 1। মানে 1 পেলে আমার আউটপুট হবে 1। সো আমি এই স্টেটে, ইনিশিয়াল স্টেটে যদি 0 পাই তাহলে আউটপুট দেবে 0, যদি আমি 1 পাই আউটপুট দেবে আমার 1। ওকে, বোঝা গেল ব্যাপারটা?
এবার কিভাবে করছি ভেরি কেয়ারফুলি ব্যাপারটা একটু বুঝতে হবে। নাও এখানে এবারে আমি এই স্টেটে কেন এসেছি, এই স্টেটে এসেছি আমি একটা ওয়ান পেয়ে এসেছি, তাই না? আমি একটা ওয়ান পেয়ে এসেছি, তার আগে জিরো থাকতেই পারে। তো জিরো পেলে, এর আগে জিরো পেলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই স্টেটে যদি আবার একটা জিরো পাই, এই স্টেটে যদি আবার একটা জিরো পাই, আমি ওয়ান পেয়ে এখানে এসেছি আবার একটা জিরো, তাহলে ওয়ান জিরো মানে কি? ওয়ান জিরো মানে হচ্ছে টু। তার মানে যদি আমি জিরো পাই তাহলে আমার আউটপুট দেবে হচ্ছে আমার টু, রাইট? কিন্তু এইটা যদি ওয়ান হতো তাহলে আমার কি হতো, আমি এই স্টেটটা এসেছি ওয়ানটা দিয়ে, এই ওয়ানটা দিয়ে আমি এই স্টেটটা এসেছি, এর যদি ওয়ান পাই তাহলে ওয়ান ওয়ান মানে কত? সেটা মানে তো থ্রি। থ্রি কে থ্রি দিয়ে ভাগ করলে কত আউটপুটে দেয়? মানে আমার রিসিভটা কত থাকে? জিরো থাকে। তার মানে যদি আমি এই স্টেটে আমি যদি ওয়ান পাই, জিরো পেলে টু, কিন্তু যদি ওয়ান পাই আমার আউটপুট দেবে জিরো। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? না এখানটা বলবো আমি? ভেরি গুড, নো প্রবলেম। আমি আবার সব মুছে দেবো, আমি আবার প্রথম থেকে করবো, নো প্রবলেম। এবার কিন্তু একটু ভালো করে দেখতে হবে কিন্তু, ওকে? আমাকে বলা হয়েছে বাইনারি নাম্বার ইনপুট নিতে হবে এবং আউটপুটে যেটা দেবে রিসিউড মডিউলো থ্রি। তো রিসিউড মডিউলো থ্রি মানে হচ্ছে আমি ভাগ শেষ যেটা তিন দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ যেটা রিমাইন্ডার থাকে সেইগুলো আমার আউটপুট। তাহলে সেই আউটপুট গুলো কি হতে পারে? আমার জিরো, ওয়ান অথবা টু হতে পারে, কারণ যে কোনো নাম্বারকে তিন দিয়ে ভাগ করলে এর বাইরে কোনো নাম্বার আসতে পারে না। তো আমি দেখে নিলাম যে আমার মিনিমাম তিনটে স্টেট থাকবে, আমি ধরে নিলাম তিনটে স্টেট হচ্ছে কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু। এবং আমার ইনপুট অ্যালফাবেট, এটা আমি ট্রানজিশন টেবিল আঁকছি। ট্রানজিশন টেবিল এভাবেই আঁকে আমার মুরে মেশিনে একটা ডেল্টা অ্যাড হয় কালাম, কারণ এই স্টেটটার সঙ্গে জিরো অ্যাসোসিয়েটেড ধরলাম, এই স্টেটটার সঙ্গে ওয়ান আউটপুট অ্যাসোসিয়েটেড, এই স্টেটটার সঙ্গে কিউ টু অ্যাসোসিয়েটেড। তো আমি এখানে কিউ জিরোতে কমা জিরো, এটা একটা স্টেট। কিউ ওয়ান, এটার সঙ্গে ওয়ান আউটপুট, এটা একটা স্টেট। এবং কিউ টু, এটার সঙ্গে আউটপুট আমি টু, এটা আমার একটা স্টেট। এবারে আমি বাইনারি নাম্বার যদি দেখি, জিরো জিরো মানে হচ্ছে জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এটা ওয়ান, এটা টু, অ্যান্ড ওয়ান ওয়ান মানে থ্রি। এবার আমি কোনো নাম্বারকে, আমি এটা ইনিশিয়াল স্টেট, আমার যদি প্রথমে জিরোই আসে, আমি যদি নাম্বারটাকে বলি জিরো, তাহলে জিরোকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত পাবো? জিরো পাবো। তার মানে আউটপুট আমার জিরো দেবে। তো জিরো যদি পাই তাহলে আমি এখানেই ওয়েট করবো, তাহলে জিরো পেলে আমার জিরো দেবে। কিন্তু আমার যদি ওয়ান আসে, যদি আমার এরপরে ওয়ান আসে বা প্রথমেই যদি ওয়ান আসে, নো প্রবলেম, প্রথমেই ওয়ান এলো, তাহলে আমার আউটপুট কত হবে? তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ ওয়ান থাকে, তাহলে আমার আউটপুটে পাবো আমি ওয়ান। তো যদি আমি ওয়ান পাই তাহলে আমি এখানে পাঠিয়ে দেবো যাতে আমি আউটপুট ওয়ানটা পাই। এবার আমি এর পরে পেলাম জিরো, তাহলে এর পরে যদি আমি জিরো পাই, সে এখানে পাই বা এখানে পাই, নো প্রবলেম। এটা মানে কত? টু। তারপরে আমরা আউটপুটে টু আসার কথা। তো আমি যদি জিরো পাই, যদি আমি জিরো পাই তাহলে আউটপুট পাবো আমি টু, ওয়ান, জিরো, টু আউটপুট, ওকে? কিন্তু যদি আমি এখানে ওয়ান পাই, এটা আমি ওয়ান পেয়েছি বা এটা ওয়ান পেয়েছি, তাহলে কত আউটপুট? কত? ওয়ান ওয়ান মানে কত? থ্রি। থ্রিকে তিন দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে? জিরো থাকে। তো যদি আমি ওয়ান পাই তাহলে আউটপুট কত আসা উচিত? জিরো আসা উচিত। তো ওয়ান পেলে আমি এটা এখানে পাঠিয়ে দিচ্ছি, ওয়ান পেলাম, জিরো চলে গেল, ওকে? হয়ে গেল। তাহলে আমার এই স্টেটে দুটো জিরো ওয়ান এর ট্রানজিশন হয়ে গেছে, এই স্টেটেও জিরো অ্যান্ড ওয়ান এর ট্রানজিশন হয়ে গেছে, শুধু এই স্টেটটা বাকি আছে। নাও এই স্টেটটার কথা ভাবি, এই স্টেটটায় কেন এসছি আমি? এই স্টেটটা এসছি একটা ওয়ান পেয়েছি, তারপর একটা জিরো পেয়েছি, ওই জন্যই আমি আসতে পেরেছি। আর অন্য কোনো আসার রাস্তা নেই কিন্তু এখানে। একটা কোনোভাবে ওয়ান পেতে হবে, তারপরে জিরো পেতে হবে, তাহলে আমি এখানে আসতে পারবো। এবারে যদি এই স্টেটে আমি একটা জিরো পাই, তাহলে এটা কত? চার। চারকে তিন দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ থাকে ওয়ান। তাহলে যদি আমি জিরো পাই তাহলে আমার আউটপুটে দেবে আমার ওয়ান। তো জিরো পেলে আউটপুটে ওয়ান কোন স্টেটটা দেয়? এইটায়। জিরো পেলে এই স্টেটে আমি পাঠিয়ে দিই। এবারে যদি আমি এটা ওয়ান পাই তাহলে আমার কত এলো? পাঁচ এলো। পাঁচকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে দুই। তার মানে আউটপুট হবে দুই। আউটপুট দুই কে দেয়? ও নিজেই দেয়। তাহলে যদি ওয়ান পাই আমি এই স্টেটেই ওকে রেখে দেবো। বাস কমপ্লিট হয়ে গেল আমার। এবারে আমি যে কোনো জিনিস আমি যদি এবার ট্রাই করি, যে কোনো নাম্বার দিয়ে আমি রিসিভড মডিউল আমি পেয়ে যাব। সাপোজ আমি একটা নিলাম, তো আমি এবার এখান থেকে এইটা আমি ছবিটা থেকে আমি এটা আঁকতে পারি। তো
সো কিউ জিরোতে যদি আমি জিরো দিই, কিউ জিরোতে যদি আমি জিরো দিই, তাহলে কোথায় থাকবো? আমি কিউ জিরোতে থাকবো। কিউ জিরোতে যদি ওয়ান দিই, কিউ ওয়ানে যাবো। কিউ ওয়ানে যদি জিরো দিই, কিউ ওয়ানে জিরো দিলে কিউ টু যাবো। কিউ ওয়ানে ওয়ান দিই, কিউ ওয়ানে যদি ওয়ান দিই, কিউ ওয়ানে ওয়ান দিলে কিউ জিরোতে যাবো। কিউ টুতে জিরো, কিউ ওয়ান, অ্যান্ড কিউ টুতে ওয়ান, কিউ টু। সো এটা মনে রাখার আরো একটা ভালো টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, অ্যান্ড এগেন কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু। এই রাস্তা কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, আবার কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু। ওকে, সো দিস ইজ দ্য শর্টেস্ট টেকনিক, যেটা দিয়ে বোঝা যেতে পারে। কিভাবে এলো আমি সেটা বোঝালাম। এবারে আমি একটা নাম্বার নিলাম, সে 1011। সো হোয়াট ইজ দ্য নাম্বার? 1011 ইজ 8 দিয়ে 10 একে 11, তাই না? এটা 11। আচ্ছা, আমি আর একটু একটু করে দিই, এটাকে 0 এটাকে 1 করে দিই। 11টা আবার বাইনারির মতো দেখাচ্ছে। তো আমি দিলাম 1001। সো দিস ইজ 9। সো 9 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 3 আর 9, তো ভাগশেষ হবে 0। তো মানে আমার এখানে আউটপুটটাই লাস্টে, আমার আউটপুটটা 0 আসতেই হবে। সো লেট আস চেক। সো কিউ জিরোতে আমি স্টার্ট করেছি, কিউ জিরোতে 1। সো কিউ জিরোতে 1 মিন্স কিউ 1, and q1 is 0, so q1 0 is q2, and from q2 it is 0, that is q1, and from q1 it is 1, from q1 it is 1 is q0. এবার আমি আউটপুট গুলো লিখি, this is 0, this is 1, this is 2, this is 1, this is 0. সো আমি আউটপুট লাস্টে কত পেয়েছি? 0। এই 0টা আমি পেয়েছি। আর এবারে যদি আমি বলি, যদি এতটা এতটা যদি 4, এটা 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1। যদি এতটা ইনপুট হতো, কত আছে? 1 0, মানে 2। 2 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 2 সি। যদি এতটা হতো, এটা 3, 3 কে 1 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1। বোঝা গেল ব্যাপারটা? তো আমি যত বেরোবো আবার আউটপুটে সেটাই দেবে। খুব সুন্দর এক্সাম্পল এটা, আশা করি ভালো লেগেছে। তো যাই হোক, তো বোঝা গেছে নিশ্চয়ই। বাড়িতে একটা হোমওয়ার্ক দিলাম, রিসিউডো মডিউলো 5, সেটা পড়ে আমাকে দেখাতে হবে পরে। এবারে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, 2 মিনিটের ব্রেক, একটা 2 মিনিট না, 4 মিনিটের একটা ব্রেক। তারপরে ব্রেকের পরে ফিরে এসে আমরা মিলি মেশিনের কিছু প্রবলেম সলভ করব। আর আর কারোর যদি কোনো প্রবলেম হয়, প্রশ্ন তো করা যেতেই পারে, কোনো অসুবিধা কিছু নেই। তো আপাতত আমি রেকর্ডিংটা এখানে স্টপ করছি এবং একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি।